জাতিসংঘে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের প্রশংসা করেছেন দেশি বিদেশি দর্শকরা। আন্তর্জাতিক ফোরাম থেকে শুরু করে বিশ্ব নেতাদের নজর ছিল বিশ্ব বরেণ্য এই অর্থনীতিবিদের দিকেই। তার মুখ থেকে নতুন বাংলাদেশের কথা বিশ্ববাসী মুগ্ধ হয়ে শুনেছেন। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ভিন্ন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পান ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সকালে বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকের অধিবেশনের ৭ম বক্তা ছিলেন তিনি। তার আগে অধিবেশন রুম, দর্শক গ্যালারি কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। শুধু বাংলাদেশের একাধিক গণমাধ্যম কর্মীই নন, এ সময় একাধিক বিদেশি গণমাধ্যম কর্মী ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আসন গ্রহণ করতে দেখা গেছে। নোবেল বিজয়ী ইউনূসের বক্তব্য শুরু হওয়া মাত্রই পুরো গ্যালারি রীতিমতো করতালিতে ফেটে পড়ে। তিনি বাংলাদেশের জুলাই আগস্টে সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরেন। একই সঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেন তিনি। একাধিকবার করতালি দিয়ে গ্যালারি ভর্তি দর্শক ডক্টর ইউনূসের বক্তব্যকে সমর্থন জানান। সরাসরি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য শুনে বেশ উচ্ছ্বসিত স্প্যানিশ গণমাধ্যম কর্মী ওয়াকিন টালায়া। I hear the speech of Dr. Yunus and I think it was a really good speech. বিশ্ব মানবতার জন্য কাজ করায় শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানান জাতিসংঘের কর্মকর্তা মিনি। I'm so glad that Dr. Yunus was here present at General Assembly. He is doing to help humanity and to bring equality for all people. Very happy and I wish you the best. I wish him as well the best. আমেরিকান সাংবাদিক আন্দ্রিদ্দেতা জানান, তিনি মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসকে চেনেন শান্তিতে নোবেল জয়ী ও মাইক্রো ক্রেডিটের জনক হিসাবে। তার কল্যাণমূলক কাজগুলি বিশ্বে তাকে সুপরিচিত করছে বলে তিনি মনে করেন। I know that he is a Nobel Peace Prize winner and I know he was involved in microfinance and microloans to poor people and I hope it's correct. বিশ্বনন্দিত এই অর্থনীতিবিদ ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের বক্তব্য শেষ হওয়ার পর জাতিসংঘের দর্শক হলের সবাই দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে স্বাগত জানান। বিশ্ব বরেণ্য অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জাতিসংঘ নতুন কিছু নয়। জাতিসংঘের বিভিন্ন ফোরামে বহুবার বক্তব্য রেখেছেন তিনি। তবে এবারই প্রথম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হয়ে বক্তব্য রেখেছেন। এই বক্তব্যেও তিনি বাজিমাত করেছেন। হল ভর্তি মানুষ তাকে করতালি দিয়ে স্বাগত জানিয়েছে। এভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা। শেখ সামিরা, TVN24, নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।